শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো ফাইনালি তোমাদের সাথে আবারও দুপুর থেকে একটা ব্লগ শুরু করলাম। তো ভেবেছিলাম তো হয়তো এক দুদিন আবার ভিডিও করতে পারবো না, তো ভাবলাম না শুরু করি, নাহলে এইভাবে গ্যাপালতি করলে হবে না। তো আজকেই সকালে, মানে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আগের দিন শেয়ার করেছি সেটা আজকে সকালের বেলার ছিল। তো সকালবেলাতে যে কাজগুলো এনেছিলাম তো সেগুলো আমি সব কমপ্লিট করে রেখেছি। এইবার যাওয়ার সময় নিয়ে যাব, কারণ প্রত্যেকদিন আমাকে অল্প কিছু নিয়ে আসতে হয়, করে আবার নিয়ে যেতে হয়। তো এখানে সবার প্রথমে বসিয়েছিলাম ডাল সেদ্ধ, হয়ে গেছে কাজ করতে করতে। এইখানে বসিয়েছি ভাত, তার সাথে আছে আলু সেদ্ধ আর ডিমের আজকে একটা পুরো এই যে ট্রে নিয়ে এসেছি, এর মধ্যে 30টা ডিম আছে। ডিম করবো কিনা এখনও জানি না, কিছু ফাইনাল নেই, তো দেখা যাক কী হবে। আর পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু আলু সেদ্ধটা মাখা হবে। আর এই যে ডালও নিয়ে এসেছি, ডাল একদম শেষ হয়ে গেছিলো। ডালটা আমাদের বেশি খাওয়া হয়েছে এবার, ফ্লিপকার্ট থেকে নেওয়ার পরেও শেষ হয়ে গেছে। আর আমি তো প্রত্যেক 1 মাসের করেই মাল তুলি, তো মাছ তো শেষ হয়ে গেছে, শেষ হওয়াটাই স্বাভাবিক, পরশুদিনকে শেষ হলো। আর দোকান থেকে নিয়েছি একটা বাঙালিয়ানা চানাচুর, যেটা আমাদের মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, তার সাথে একটু গাজর টাজর দিয়েও বেশ ভালো লাগে। তো চলো, আজকে আমি আমাদের বাড়িতে লাগানো পেঁয়াজকলি গাছের পেঁয়াজকলি কাটবো। আর কি কি গাছপালা এখন আপাতত রয়েছে বা কিভাবে কি এখন বড় হচ্ছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। জামা কাপড় ম্যাচিংয়ে কাচতে দিয়েছিলাম, অর্ধেক কাচা হয়েছে, জল চলে গেছে। আমার একদম খেয়াল নেই যে একটার পরে আমি ম্যাচিং অন করেছি। তো আজকে আর কিছু জামা কাপড় মেলা হয়নি, কিছু তোলার মতনও নেই, অল্প জামা কাপড়ই আছে, মানে আজকের পরা জামা কাপড়গুলো, তাছাড়া আর কিছু নেই। তো চলো ব্যাক ক্যামেরা করি আর তোমাদেরকে একটু ঘুরে দেখাই। স্নান করে পুজো দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো সবার আগে গোলাপ গাছে গোলাপ ফুল হয়েছে, তো অলরেডি 3টের মধ্যে একটা আমি তুললাম, আর এই যে একটা হয়ে আছে আর একটা হবে। আর এইখানে দেখো কড়ি আছে, বেশ কিছু কড়ি এসেছে, কড়িগুলো ফুটবে 4-5 দিনের মধ্যে। আর নিচে তো এই গাছটাতে তো এখন আর ফুল হয় না, সাদা ফুল গাছটাতে। এই যে লঙ্কা গাছ, তেমন একটা লঙ্কা এখনও হয়নি, ফুল ফুটে আছে, হবে, ছোট 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 শুরু হয়েছে, হবে। আর এই যে তুলসী গাছটা অনেক বড়, এই গাছটা আমি পুজো করি না, কারণ পুজো দিতে আমার তুলসী পাতা লাগবে, তো সেই জন্য এই গাছ থেকে আমি পাতাটা নিতে পারবো। আর বাড়িতে যত গোলাপ গাছের ডাল কাটি সব দেখো আমি লাগিয়ে দিই, মাটিতে এমনিই লাগিয়ে দিই, আর কি সুন্দর এগুলো দিয়ে পাতা বেরিয়ে যায়। এখানে দেখো একটা টমেটম গাছ হয়েছে, বীজ পড়েছিল। আর এইখানে একটা আছে তুলসী গাছ, যেটা আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমি এই তুলসী গাছের মধ্যে জল দিতাম প্রত্যেক দিন স্নান করে সকালে, আর সন্ধ্যেবেলা ধূপকাঠি দেখাতাম। আর এই যে জবা গাছটা এখনও কড়ি আছে কয়েকটা। আর এইটাকে বলো তোমরা, চেনো এটাকে? কেউ চেনো? আমি তো চিনি না, এটা কে জানি না আমি। আর এই দেখো ছোলার শাক, আমি ছোলা ফেলেছিলাম, ওই ছোলা খাওয়া হয় মাঝে মাঝে, 2-4টে করে ছিটিয়ে দিই, তো ছোলা গাছ হয়েছে। তো এই শাকগুলো তুলে একদিনকে খেয়ে নিতে হবে। বেগুন নেই, বেগুন ছাড়া ভালো লাগবে কিনা জানি না, তুলে ফেলবো নাহলে পেকে যাচ্ছে। আর এই দেখো পদ্ম গাছে আবার নতুন করে পাতা বেরিয়েছে, তো ডালগুলো একটু ছেটে দিতে হবে, গাছটা অনেকটা ফ্যাংড়া বেরিয়ে এদিক ওদিক ছড়িয়ে গেছে, এটা করে দেবো 2-1 দিনের মধ্যে। আর এইখানে রয়েছে বেগুন গাছ, বেগুন গাছে তোমাদেরকে এর আগে যখন দেখিয়েছিলাম তখনও ফুল এসেছিল, এখনও দেখো ফুল এসেছে, কিন্তু বেগুন এখনও ধরেনি। লঙ্কা গাছে এখন আর লঙ্কা নেই, আর ফুলও নেই তেমন একটা, যা ছিল তুলে নিয়েছি, তারপর আর নেই। একদিন মাকে দিয়েছিলাম, মা এসেছিল বিকালবেলা হঠাৎ করে, তো লঙ্কাতে তো কোনো ঝাল নেই। আর এই দেখো এই একটা গোলাপ গাছ, এই যে ডাল কেটেই লাগানো, আর কি সুন্দর ঝাগড়া হয়েছে। তো এখন বাড়িতে এই রকম মানে আরও 2-3টে হবে, আমি করে রেখেছি, লাগিয়ে রেখেছি, ওরা হচ্ছে আস্তে আস্তে। আর এই দেখো টমেটোমের বীজ ফেলাতে কত সুন্দর টমেটম গাছ হয়েছে, মানে টমেটম যখন পচে যায় তো বাড়িতেই ফেলে রাখি, তো সেগুলোতেই গাছ বেরিয়েছে, অনেকগুলো বেরিয়েছে, দেখো জঙ্গল হয়ে গেছে। আর এই শিউলি ফুল গাছটা মনে হয় বাঁচবে না, এটা যেদিন থেকে লাগিয়েছি ঝিমিয়ে রয়েছে। আর এই যে এটা রয়েছে আম গাছ, 3টে ফ্যাংড়াওয়ালা আম গাছ, 3টেই ডালের সবসময় মাথায়। আর এই দেখো এই বেগুন গাছগুলোতেও অল্প অল্প ফুল এসেছে, কিন্তু বেগুন এখনও ধরেনি, ঠিক আছে, এখনও বেগুন ধরেনি। আরেকটা জিনিস দেখাই, এই দেখো এইখানে একটা গোলাপের ডাল লাগিয়েছিলাম, দেখেছো, এটাতেও দেখো পাতা বেরিয়েছে। মানে আমাদের বাড়ির যে গাছটা না, ডাল যেখানে সেখানে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়, গাছটা এত ভালো, কোনো কিচ্ছু করতে হয় না। আর এখানে রয়েছে ধনে পাতা, আজকে এই ধনে পাতাগুলো ছিঁড়বো, ডাল করছি, টমেটো দিয়ে ডাল হবে, আর এই ধনে পাতাগুলো দিয়ে দেবো।
তো ধনে ছিটিয়েছিলাম, এই যে হয়েছে, এই দেখো অনেক হয়েছে, এই যে ডালে দেওয়ার মতন আজকে হয়ে যাবে। ওই যে ওখানেও আছে, জায়গায় জায়গায় হয়েছে। আর এই হচ্ছে পেঁয়াজ কলি গাছ, পেঁয়াজগুলোতে কলি হয়ে গেছিলো, দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো মাথায় মাথায় ফুল হয়েছে, আর কি সুন্দর মোটা মোটা হয়েছে, একদম নরম ডাসা ডাসা। তো এগুলোকে আমি আজকে কাটবো, দিয়ে আজকে পেঁয়াজ কলি ভাজা হবে আর আলু সেদ্ধ, আর তার সাথে তো ডাল আছেই। আর এই যে বেগুন গাছ, আরে দেখো আলু, বাড়িতে আলু গাছের যে কলিগুলো বেরিয়েছিল, এই দেখো আলু লাগিয়েছিলাম, দেখো গাছ বেরিয়েছে। তার পাশে যে নীলকণ্ঠ গাছ, ফুল তুলে ঠাকুরকে পুজো দিলাম। আর ওইখানে রয়েছে এটা কি যেন ফল গাছ, আমি ভুলে গেছি, আমার মনে নেই। এই যে ক্যাকটাস গাছ নাকি বলে, এর মধ্যে যে ফল হয়, এটা নামটা আমার মনে নেই। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, বললাম না বেগুন হয়নি, এই দেখো হয়েছে, এই দেখো পুচকি পাড়া একটা বেগুন হয়েছে, দেখাতে পাচ্ছি, হাত দিতে চাইছি না। এই দেখো দেখেছ, এই দেখো একটা বেগুন হয়েছে, এই দেখো পুচকি পাড়া, কত সুন্দর হয়েছে এই কালো বেগুন। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছিল বেগুন গাছে কি বেগুন হয়েছে, ফুল এসেছে। তো যাই হোক, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, হ্যাঁ এসেছে, বেগুন হয়েছেও, কিন্তু খুব ছোট হয়েছে, এই দেখো খুব ছোট হয়েছে। আর এই দেখো এটাতে হবে, এটাও হয়ে এসেছে, কিন্তু অন্য গাছগুলোতে হয়নি কিন্তু। হ্যাঁ, আমি এতদিন দেখিনি আর আমার চোখে পড়েও নি, এখন তোমাদেরকে দেখাতে গিয়ে এটা চোখে পড়লো। এই যে হোক, এটা আস্তে আস্তে হোক, যতটা বড় হয় হোক, যদি বেশি বড় না হয় এটাকে 2-4 দিন পর কেটে ফেলবো। আর এখন আমি পেঁয়াজ কলিগুলোকে কাটবো। তো চলো পেঁয়াজ কলিগুলো কেটে নিই। আর আলু গাছগুলো সেই বড় হয়েছে, আলু গাছ কি খাওয়া যায়? খাওয়া যায় না মনে হয়। আর এই নিচে আলুগুলো কী হবে জানি না, আমি কিন্তু কেটে লাগাইনি, এমনি ফেলে রেখেছিলাম। তোমরা এর আগে যারা দেখেছো আমার ব্লগ, তোমাদেরকে দেখিয়েছিলাম কোনো রকম ফেলে রেখেছিলাম, তো সে থেকেই হচ্ছে। আমাদের বাড়ির মাটিটাতে যেহেতু প্রচুর পরিমাণে সার, তো সেই কারণে যে কোনো গাছই লাগাই না কেন হতে কিন্তু চায় না। কিন্তু এখন দেখো আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে, যেহেতু মাটিগুলোকে বারবার খোঁড়া হয়, তোমাদের দাদাভাই এসে সার দিয়েছিল। তারপর আমিও চেষ্টা করি হামেশা ওটাকে মানে মাটিটাকে খোঁড়ে রেখে তারপরে সেখানে কিছু না কিছু লাগাতে। তো সেই জন্য দেখো বেশ সুন্দর করে কিন্তু গাছগুলো হয়েছে। তবে পেঁয়াজ কলির পাতা কিন্তু একদমই খাওয়া যায় না, যেটা আমি ভুল করেছিলাম। পাতাগুলো একদম চিমসে যায়, আর ওগুলো খেতেও ভালো লাগে না, কলিটাই একমাত্র ভালো লাগে, যেটা মোটা শির থাকে। তো আজকে তো আমি ধরো পাতা সমেতই করেছিলাম, প্রথম দিন বুঝতে পারিনি। আর কালকে মানে পরের দিনকে আমি মানে খালি কলিগুলো নিয়েছিলাম, আর কিছু নিইনি। তো আমি পেঁয়াজ কলি কাটতে কাটতে আবার পুচকুসোনা বলছিল মাম্মি দাও আমাকেও, আমিও একটু কাটবো, মানে এই জিনিসটা করতে সবারই ভালো লাগে। তো এখন পুচকুসোনা কাটছে, ভাল লাগছে। সে মাঠে সবজি কাটতে যায় না, ঘাস কাটতে যায়, ওরকম ভালোই লাগে। 2 দিন সব কিছুই ভালো লাগে, যখন পার্মানেন্ট করতে হয় তখন আর কারোর ভালো লাগে না। আস্তে ধরে ভালো করে চেপে ধরে ভালো লাগছে, নরম নরম। আর দেখো কি সুন্দর হয়েছে, বাহ কি দারুণ লাগছে। আর না না আর সোনা কাটিস না, আবার অন্যদিন হবে। আর একটাও কাটিস না, তাহলে আজকে বেশি হয়ে যাবে আর অন্যদিন কম পড়ে যাবে। আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দুটো দেখো, লালগুলো না থাক, ওগুলো ভাজা হয়ে যাবে। আর ধনে পাতা তুলতে হবে। ধনেপাতা কই? ওই যে তোমাকে চাকুটা দে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ধনে পাতা তুলতে হয়। ওটা করে তো কাটতে হয় না? না, এই মাথাটা আছে না, এখানটা ছিঁড়বি, এই যে এখানটা ছিঁড়বি, এই যে ধনেপাতা বেশি নেবো। হ্যাঁ, তারপরে এই মাথার থেকে ছিঁড়ে নিবি। আমার ভালো লাগে। যা একটা ঝুড়ি নিয়ে আয়, যেখানে যেখানে আছে তুলে নিবি। তো আজকে বাড়ির সবজি খাওয়া হবে, বাড়িতে লাগানো সবজি। চলো এবার এগুলো কাটি, শুভর খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে, সকাল থেকে ভাত খাওয়াইনি। ওই তো ওই যে ছিঁড়ে আয়। আর আমি চললাম পেঁয়াজ কলি ভাজা করব। শুভ আলু সেদ্ধটা মেখে দিল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে দিয়েছিলাম। আর এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল, ধনে পাতা আর টমেটো, এই যে বাড়ির ধনে পাতা দিয়েছি। আর এইখানে রয়েছে পেঁয়াজ কলি ভাজা। পেঁয়াজ কলিগুলো একদম পাতলা পাতলা, তো ওই জন্য মানে এই রকম হয়নি, বাজারে যেরকম কলি পাওয়া যায় এরকম হয়নি, পাতা পাতাগুলো দেখো একদম নরম হয়ে গেছে তেলে দেওয়ার সাথে সাথে। আর এইখানে রয়েছে ভাত। আর শেরুর খাওয়া হয়ে গেছে, দেখো কিভাবে শুয়ে আছে। শুভকে খেতে দেবো, একদম শুভর সামনে দিয়েই শুয়েছে। তো ঘুমাক, ততক্ষণ আমরা খেয়ে নিই। আর আমরা দেখবো এখন মুভি খেতে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করি, পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব।
তো এখন বাজে সন্ধ্যে 7টা। আমি কাজ শিখে আসার সময় জিলেপি নিয়ে আসলাম, যেহেতু পুচকুসোনার জিলেপিটা খুব ভালো লাগে। আগের দিন এনেছিলাম, তো বলেছিল মাম্মি তুমি আসার সময় নিয়ে এসো, তো অল্প করে নিয়ে এসেছি। এখন সন্ধ্যেবেলা আমরা এটাই টিফিন করছি। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করেছি। খুব ছোটোর মধ্যে ভিডিওটা হয়েছে জানি, কারণ কাজের মধ্যে সংসারের মধ্যে সব কিছু মিলিয়ে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। আবার আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আরে দেখো শেরুকে সারাক্ষণই ঘরে থাকে, কোনো অসুবিধা হয় না, টয়লেট বাথরুমের সময় বাইরে নিয়ে যাই। আর এইভাবেই আমাদের সাথে সারাদিন ওর দিনটা কেটে যায় খেলাধুলা করতে করতে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।